আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি মেহেদীপুরে আমার মামার বাড়ির অবস্থা আগে কিরকম ছিল এবং এখন কিরকম সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে তোমাদের আমি বলবো। এইভাবে মামার বাড়িকে কোনোদিনও দেখবো এটা কোনোদিনও কল্পনাও করিনি। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। সমস্ত এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এই ইটগুলো কিন্তু এই ইটগুলো তো আমাদেরই না, সব লাল ঘরের ইট। এই ইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের এই ইট, ছোট ছোট পাতলা ইট, এগুলো সব আমাদের ইট ছিল একটা সময়। এই জায়গাটা পুরোটাই আমাদের বাড়ি ছিল, যেটা আর কি এখন ভেঙে দেওয়া হয়েছে। ব্রিজ ওই তো ওইখানে, এই যে ব্রিজের রাস্তা দেখতে পাচ্ছিস, এদিকে একদম পুরো গরান ছিল একদম নদী পর্যন্ত। এইরকম ইট ছিল ছোট ছোট, এইরকম ঘরগুলো আমাদের এই জায়গাটাতে ছিল, এই জায়গাটাতে ছিল এই ঘরগুলো। আর এই দিকটা বাগান ছিল, পেছনে বাগানটা কিছুটা আছে, কিন্তু এখানে এখন ফুলের গাছ। আমাদের ছিল বড় বড় শাল গাছ, তারপর কি বলো ওটাকে, আম গাছ, এইগুলো ছিল। আর এখানে একটা বিল্ডিং দেখো, চেনা জায়গা কিরকম অচেনা লাগে। এই যে ব্রিজটা হয়েছে, যে ব্রিজের জন্য আর কি আমাদের এইখানে যে বাড়িটা ছিল সেই বাড়িটা কি ভাঙা পড়েছে, এবং সেটা সরকার থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছিল। মালদাতে আমরা বাড়ি করেছি। আর এই দিক দিয়ে রাস্তা পড়েছে একটা, এই রুটটা সম্ভবত কালিয়াচকের সঙ্গে কানেক্টেড, কালিয়াচক বা মানিকচকের সঙ্গে আমি সম্ভবত শুনেছিলাম। তো এই দেখো গঙ্গা স্নানের জন্য কত ভিড়। আমরাও এসেছি কিন্তু এই মেহেদীপুর এই গঙ্গা স্নানের জন্যেই। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমার একটি ভালো তিথি রয়েছে, সেই তিথিতে স্নান করাটা খুব ভালো। পুরনো জায়গাগুলো, পুরনো ঘরবাড়িগুলো দেখে সত্যি ভালো লাগে, আবার একদিকে খারাপও লাগে। যে জায়গাগুলো যেরকম চেয়েছিলাম যে থাকতে, সেই জায়গাগুলো কিন্তু সেরকম আর নেই। এটা হচ্ছে সবথেকে বড় খারাপ লাগার একটা বিষয়। আমাদের যে বাড়িটা ছিল, মামা বাড়িটা যেটা ছিল একদম পাশে, মানে মোটামুটি তোমার এক বিদ্যা দুই বিদ্যা হয়তো ডিস্টেন্স হবে দুটো ছাদের মধ্যে, কিন্তু কোনো রেলিং ছিল না। এই যে দেখো, এটা কিন্তু একটা আলাদা বাড়ি, আর এই বাড়িটা আলাদা হওয়া সত্ত্বেও এই ছাদের দুটো ছাদের মধ্যে কিন্তু কোনো ডিভাইডেশন নেই, একবারে মানে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু ওইদিকে দুটো বাড়ি ছিল, তারপরে হচ্ছে আমার মামা বাড়ি, তারপরে এই পাগলু মামাদের বাড়ি। তো আমাদের কিন্তু ওই ছাদে যাওয়া আসা কিন্তু অবাধ বিচরণ আমরা করতাম, কিন্তু যেহেতু কোনো রেলিং ছিল না। আর পেছনে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরকে ঘিরে বা এই মন্দিরে দুর্গাপুজোকে ঘিরে আমার জীবনে মানে ওয়ান অফ দ্য প্রিসিয়াস মোমেন্টস আমার জীবনে আছে। যবে থেকে বড় হয়েছি তবে থেকে আমার আর দুর্গাপুজোর যে ক্রেজটা বা ফিলটা, সেটা আমি পাই না, যেই ফিলটা আমি এইখানে যখন ছিলাম তখন পেতাম। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে পুরোটাই সকালবেলা তো বাজার বসেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এইখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরে পুজো হয়। এবার আমরা কি করতাম, এটা যেহেতু আমাদের মামা বাড়ি ছিল, এই যে দোকানটা দেখছো কালো গেট, এই দোকানটাতে বাজি পাওয়া যেত। যেতাম, লঙ্কা ভটকা কিনতাম, তিসি ফুলের প্যাকেট কিনতাম, একটা প্যাকেট করে কিনতাম, ফাটাতাম, আবার চলে আসতাম বাড়ি। এসে মাকে বলতাম যে আবার টাকা দাও, তিসি ফুল কিনবো, আবার লঙ্কা ভটকা কিনবো, এইরকম করে আবার যেতাম, আবার নিতাম। এরকম করতে করতে ওই দোকানে মানে সত্যি অনেকবার যেতাম, অনেকবার আসতাম। এটা জয়দাদের দোকান, মানে আমার মেশোর সম্ভবত ভাই হয় জয়দার বাবা। তো এইখানে একটা ডাক্তারের দোকান ছিল। আর এইখানে যে মীরা ভান্ডারটা যেটা দেখছো তোমরা, মীরা ভান্ডারটা, এই মীরা ভান্ডারে পাওয়া যেত স্টিকার। যখন বাড়ি যেতাম আমি, মানে মেহেদীপুর থেকে মামা বাড়ি থেকে যখন আমি বাড়ি যেতাম, তখন এই দোকানটা থেকে আমি স্টিকার কিনে নিয়ে যেতাম। যাবো না, স্টিকার ছাড়া আমি বাড়ি যাবো না, এই দোকানটা থেকে কিন্তু নিয়ে যেতাম স্টিকার। আর তার পাশে তার ভাই রয়েছে, ভাইয়ের দোকান, মুদিখানার দোকান। আগে মিল ছিল বড়, এখন ছোট একটা দোকান রয়েছে। তো এই মন্দিরটার আগে যে উপরে যে স্কাল্পচারটা দেখছো, এরকম কিন্তু কিচ্ছু ছিল না, একদম প্লেন ছিল মন্দিরটা। কিন্তু এখন স্কাল্পচার তৈরি করা হয়েছে, বেশ ভালো। এবং পুজোর সময় এই ঠাকুর বিসর্জন, যখন দশমীর দিন ঠাকুর বিসর্জন করবে, তখন কিন্তু আমরা এই দিক দিয়ে সোজা যে নদীটা তোমাদের দেখালাম, সেই নদীটাতে প্রতিটা ফ্যামিলি নৌকাতে করে রেডি থাকতাম। ঠাকুর আসতো, মা দুর্গা আসতেন, নৌকাতে করে গোটাটা নদী ঘুরতাম, ঘুরে তারপরে বিসর্জন করতাম, বাজি ফাটাতাম নদীতেই, নৌকার উপরেই। আর শুধুমাত্র আমরা ছিলাম না, আমাদের সাথে আরও বহুত, মানে এই মেহেদীপুরের অনেক ফ্যামিলি কিন্তু নৌকা, প্রত্যেকটা ফ্যামিলি পার্সোনাল নৌকা করতো, নিয়ে কিন্তু ঘুরতাম আমরা। এটা খুব একটা বেশ ভালো একটা মুহূর্তগুলো সে সময় কিন্তু আমরা কাটিয়েছি, যেটা আর কি এখন মনে আনলেই ভেতরটা একদম হু হু করে ওঠে। মানে এই গাছের আশেপাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রেকার,
আর মেহেদিপুরে আসার সাথে সাথে আমি কি করতাম, মেহেদিপুরে আসার সাথে সাথে এই টেকারগুলোতে চলে যেতাম, সারা দিন এই টেকারেই বসে থাকতাম। তো মুখ চোখ ফেটে যেত শীতের মধ্যে। এটা একটা সত্যি আলাদা রকম মুহূর্ত ছিল সেই জিনিসগুলো। জানি না আর কবে সময় পাবো এই পুরনো দিনগুলোকে ফিরিয়ে দেখার, আবার এই পুরনো মুহূর্তগুলোকে নতুন করে বাঁচা। হয়তো ভিডিওগুলি গিয়ে পৌঁছাবে না অনেক মানুষের কাছে, হয়তো ভিডিওগুলি থেকে যাবে আমার এই ইউটিউব চ্যানেলের একদম মাঝখানে, কিন্তু তাতে ক্ষতি কি? থাক না, ভিডিওগুলি শুধুমাত্র আমার হয়েই।